আমি তোরে কুড়ায় পাইছি। আমার জিনিস আমি কাউরে দেব না। মদন, তুই কুড়ায় পাইছি, আমি ওরে আগলে রাখলাম। মদন, মদন, আমি কাউরে দিব না। তুই জানিস না ও আমার বউ? ও আমার আশ্রিতা। আশ্রিতা মানে? ও মন্টু, তুই বড় লোক হয়ে গেছ। এখন বড় লোক বউ থাকে একটা, আর প্রতিটা আশ্রিতা থাকে 10টা। আরে ওই, তুই আমার আঘাত দিলি, মার মার শালা মার। এই বাংলার গরিব কো মার, বাংলার গরিব কো মাইরা ফালা, মাইরা ফালা, মাইরা ফালা, মাইরা ফালা, মাইরা ফালা। মদন, যে জিনিস খাইলে জ্ঞান থাকে না সেই কচুটা খাস কেন? তখন জ্ঞান আছে, জ্ঞান আছে, হুশ আছে। তোর হুশ থাকলে তুই ওরা ধরছিস কেন? ওই তোর আমি ধরছি, তোর আমি কিছু কইছি? বল বল। না, ওর মতো আমার একটা ছোট বোন ছিল, যারে জানার পশু স্বামী মায়েরা ভালাইছে। আমি ওরে আমার হারায় যাওয়া সেই ছোট বোন মনে করছিলাম। একটা কথা দিবি, এই বোনটার লেগে তোর মতো ভালো পাত্র ছাড়া আমি আর কাউরে দেখতেছি না। তাই তুই ওরে বিয়ে করবি, আমি ভাই হিসেবে একটা যৌতুক দিমু। যুগে যুগে গরিব ভাইরা দেশ ও জাতির জন্য যা দিয়ে গেছে, আমি আমার বোনের লেগে সেই যৌতুক দিয়ে গেলাম, সেই যৌতুক দিয়ে গেলাম। মদন, মদন, তুমি যেতেছিলে কেন? আপনার মতো ভালো মানুষের পাশে থাকতে লজ্জা পাচ্ছিলাম বলে। কেউ যদি আপনাকে আমাকে নিয়ে প্রশ্ন করে আপনার আর আমার সম্পর্কটা কি? সম্পর্ক ছিল না, কিন্তু ওই মদন পাগল তো আমাদের মধ্যে সম্পর্ক গড়ে দেয়া গেল। এত সুখ কি আমার হবে? সুখ না পাইলে দুজনে দুঃখ ভাগ করে নেবো। তারপরও ভয় হয়। একজন পুরুষ পাশে থাকলে মায়াকে ভয় দূর হয়। পুরুষ যদি নারীকে সন্দেহ করে তাহলে তা দোজক হয়ে যায়। দোজক, দোজক, দোজক। জন্মের পর থেকে শুধু কষ্ট আর কষ্টের কথা শুনতাছি। আজ থেকে সব ভুল লাগিয়া আমরা নতুন জীবন করতে চাই, নতুন জীবন। মঞ্জু, মেরেছি ও তীর কা, ঘায়ল হলো তোমারি মনটা। দিয়েছি দিয়েছি হৃদয়টা, বেজে গেল প্রেমের ঘন্টা। মেরেছি ও তীর কা, ঘায়ল হলো তোমারি মনটা। নাচরে মনটা বাজরে ঘন্টা, নাচরে মনটা বাজরে ঘন্টা। ছিলে না তুমি যখন, বুঝিনি আমি তখন, কি করে হয় গো মিলে দুজনে একজন। পড়েছে চোখে কাজল, করলে আমায় পাগল, পড়েছে চোখে কাজল, করলে আমায় পাগল, আগুন ছড়ালো রঙটা। মেরেছি ও তীরটা, ঘায়ল হলো তোমারি মনটা। দিয়েছি দিয়েছি হৃদয়টা, বেজে গেল প্রেমের ঘন্টা।
আমি এখন তুমি যে কত আপন ভেঙো না তুমি গো আমার স্বপন সাজাবো বরণ ডালা পরাবো বকুল মালা সাজাবো বরণ ডালা পরাবো বকুল মালা মধুর হোক না বন্ধা মেরেছি প্রতিরটা ঘায়ল হলো তোমারই মনটা দিয়েছি হৃদয়টা বেজে গেল প্রেমের ঘন্টা নাচরে মুন্ডা বাজরে ঘন্টা নাচরে মুন্ডা বাজরে ঘন্টা ভুল, এসব কথা ভুল রাজা। কে বলে দেশের মানুষ তার দেশকে ভালোবাসে না? ক্রিকেট খেলায় যেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেল সেদিন দেখনি যুবক বৃদ্ধ ছাত্র সবার একসাথে প্রাণ খোলা আনন্দের মিছিল। রাজনীতিতে যখন স্বৈরাচারের দাপট এসেছে তখন মানুষ আন্দোলন করেনি? আসলে এদেশের মানুষকে সিস্টেমে আনতে হবে রাজা। সিস্টেম কারা আনবো স্যার? একটা পিওনের চাকরির জন্য এবিএ পাশ কইরা চরিত্রের সার্টিফিকেট আনতে হয়, ঘুষখোর অফিসারের সত্যায়ন করা ছবি আনতে হয়। আর যারা দেশটা চালায় ওই চেয়ারম্যান এমপি হনে কোনো সার্টিফিকেট লাগে না স্যার। ওই অনিয়মটা এখন সিস্টেম হয়ে গেছে স্যার। তাই এই দেশের মানুষ সিস্টেম করলেও মানবো না স্যার। কে বলে মানবে না? বিভিন্ন কোম্পানি তাদের গাড়িতে টিকিট সিস্টেম করেছে, তাতে কি মানুষ লাইন ধরে গাড়িতে উঠছে না? ওরা বিশেষ জাতের মানুষ বইলা ওই নিয়ম মানে স্যার। সবাই মানে। বর্তমান বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সরকারও দাম বাড়াতে বাধ্য হয়েছে। এর ফলে সাধারণ বাসে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোনদিন কোন লোক প্রতিবাদ করেনি তো? কেন 10 পয়সা করে ভাড়া বাড়ানো হলো? প্রতিবাদ করে নেই বলেই তো বাস মালিকরা সেই আইন নামাই না 10 পয়সা জায়গায় ইচ্ছা মতো ভাড়া আদায় করতেছে, আর যে না দিতেছে সে ঘাট ধাক্কা খাইতেছে। এইটা কোন নিয়ম স্যার? এটা অনিয়ম। এই যে ভাই ভাড়া দেন, দেন তো ভাই ভাড়া দেন, দেন। এই না ভাই কি দেন? তেলের দাম বাড়ছে জানেন না? আর 2 টাকা দেন। জানি। এই না 10 পয়সা ফেরত দাও। বিতলামো মারো? হ্যাঁ আরে বিয়ে বিতলামো কিসের? প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ছে, আমি তোমার ন্যায্য ভাড়া দিছি, আমার 10 পয়সা ফেরত দাও। আরে মিয়া এত পেঁচাল না পাইরা আরো 2 টাকা দেন, না থাকলে হাইটা দেন। আরে মিয়া এই মিয়া জান আমার কেন কি হয়েছে দেখেন না? কন্ট্রাক্টর জন্য দেখতে কি আইন কেন? আরে ভাই আপনারা কিছু বললেন না, দেখেন তো কন্ট্রাক্টরের কুতা খান। কি হয়েছে? আরে মিয়া দেন, ভাড়া দিতেছে না। উনি তো ন্যায্য ভাড়াই দিচ্ছে, প্রতি কিলোতে 10 পয়সা করে ভাড়া বাড়ছে। বেশি চান কেন ভাই? মিয়া মোল্লা সাজা ফতুয়া না দিয়া চুপচাপ থাকো, নাহলে কিন্তু টার্মিনাল একটা সাইজ করে দেবো। চলো আস্তাদ ভাড়া না তো বেশি বাইরে গেছে। হাতি ভেঙে হাতি ভেঙে এই চেহারাটা মনে রাখিস, আমি রাজা, এই রাজধানী রাজা।
যদি আজ থেকে 1 পয়সা বাসের ভাড়া বেশি নেস তাইলে আমি সব বাস পেট্রোল দিয়ে জ্বালাই দিব। আসো, আসো না মা। কি রে মন্টু? মা, ওর নাম নুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে বাইরে থাকা ওর জন্য খুব বিপদ, তাই আজ থেকে তুমি যদি ওরা রেখে দিতা তাহলে খুব ভালো হইতো। থাকবে। আমার লক্ষ্মী মা। আমি যাই। আচ্ছা আয় বাবা। মারে, আমার মন্টু পাগলের ঘরটা তুই আলো করে রাখিস। কিরে, পারবি না? মা, মা বসে বসে খুব তো মাল খাচ্ছেন। শহরের পরিস্থিতির খবর কিছু রাখেন? আবার কি হলো? কি আবার হবে? আপনার রাজা এখন ফেরেশতা হয়ে গেছে, কাজী হায়াতের সাথে হাত মিলিয়ে দেশ রক্ষা করতে নেমেছে। যেখানে সেখানে মাস্তান পিটাইতাছে, লোকজনকে ভালো ভালো কথা শোনাইতাছে, আমাকে ব্যবসার লাল বাতি জ্বালাইতাছে। এত বড় নেমখারামি আমারই খেয়ে আমারই পরে আমারই সর্বনাশ করবে। ওকে শিক্ষা দিয়ে দে সুবা, ওর হাত পা ভেঙে ফেল। ওরে পাইলে তো ভাঙবো। আরে পাবি পাবি, তুই ওর কাছের লোকদের উপর আক্রমণ কর, দেখবি ও ঠিকই তোর সামনে এসে হাজির হয়েছে। হ্যাঁ ঠিকই কইছে। আসবো? এসো। কি কেমন লাগে? হাড্ডি আছে মন। বড় নেতা হতে চাও না? তার জন্য তো এই ভ্যাট। নেতা হতে হলে বড় বড় নেতাদের ব্ল্যাকমেইল মানে জিম্মি করতে পারলে ওরা তোমার কথা শুনবে। কেমন করে? হায়াত সাহেবের বাড়িতে তার মেয়েকে দিয়ে গরিব মানুষদের খাবার ছুড়ে দিচ্ছে, তা যদি ভিডিও করতে পারো তাহলে নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ উঠবে। আর তা নিয়ে হায়াত সাহেবকে আমি বুঝেছি। আপনার বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করব। আব্বা যখন রাজি, আমি আর কি করুন? তাই আমার একটা কথা আছে। কও কও। এইসব মাইকা সবসময় ফিটফাট থাকতে হইব। মাখো। ওইখানে রাখো, মাখতাছি। রেডি হো, আমি জিনিসগুলো নিয়ে আসি। তাড়াতাড়ি। বাবা রে, কেমন যে ফিটফাট হলো। এটা কি দিয়া গেল? এটা সেন্ট, এটা বলে সেন্ট। কি করে এটা? এটা পাইবে না, তোরা এটা পাইবে না। মরদটা এইটা, এটা যে খালি দূর। এইটা কি? এইটা লাল লাল দেখা। ওরে বাপরে, দেখছো না কেমনে বাইরে হয়? এইটা না শোন, সুন্দর পুরা শৈলে মাখো। আয় কি আনন্দ। একটু বাতাস দিই। পিঠে পিঠে, হাতের তলি হাতের তলি, পায়ের থেকে নিচ পর্যন্ত। আমি একলা পিঠাবো? আরে এমন বললো কেন? সেন্ট মারলাম, সেন্ট দিছি, আমি দিছি, আমি দিছি। হিজা মাকসুদ, ও খোদা, আরে এটা তো মশা মারার বিষ। কি মশা মারার ওষুধ খাইছি? আমি তো করে দেবো। আরে ভূতাচ্ছি ওরা। আরে লাস্তি তো মানন লাগবে, রাখো। আমি মশা মারার ওষুধ খাইতে বলবো। হায় হায়, কি করি? কোন দিকে যাই?
এই তোমরা সবাই দাঁড়াও, ছেলে আপু আইতেছে। চাচা, গেটটা খুলে দাও। তুমি একজন মানুষ হইয়া মানুষের কুকুরের সাথে কিভাবে খাওয়াইতে চাও? ওরা শুধু মানুষ নয়, ওদের আরেকটি বিশেষণ মানে গুণ আছে। ওরা গরিব মানুষ। তুমি বোধহয় পৃথিবীর বিভিন্ন সময় গরিবদের বেঁচে থাকার উপর ছবিগুলো দেখোনি। আচ্ছা, শুধু গরিবের কষ্টের ছবি দেখছো না? এই দেখো নাই এই রকম অসহায় মানুষের প্রতিবাদ প্রতিরোধে কেমন করে ধ্বংস হইয়া গেছে তোমাকে মতো অহংকারী বড় লোকেরা। এই খাওয়ানগুলো তুমি বসাইয়া ভালোভাবে দিলেও তো পারতা। ওভাবে খাবার দিলে কি পাড়াপাড়ি হতো? পাড়াপাড়ি মজাটাই আলাদা। বিদেশি ছবিতে এসব দৃশ্য দেখাচ্ছে, নিজের দেশে এমন দৃশ্য দেখাটা একটা অন্যরকম মজা। আর এরা তো টোকাই। চুপ! টোকাই না, টোকাইকে দুঃখ দেখতে খুব মজা লাগে। অগত টিভি ভিসিআর নাই, মার মতো মজা করে ইংরেজি ছবি দেখতে পারে না, তাই বিনা পয়সায় একটা বাংলা ছবি দেখাইলাম। আইছিলাম নেতার কাছে, নেতা নিশ্চয়ই বাড়িতে নাই, থাকলে এমন ঘটনা ঘটতো না। শোনো, তুমি লেখাপড়া জানা মাইয়া, একটা কথা মনে রেখো, মানুষ সবার উপরে বড়। মানুষের উপাস ঘৃণা না, ভালোবাসো। মানুষের জন্য ত্যাগ করো, তাইলে দেখবা তোমার অন্তরে কি সুখ। মনে হইব তোমার আত্মা বেহেশতে আছে। নেতার বাড়িতে ঘটলো ঘটনা, কিন্তু রাজা জানলো কি করে? সেদিন ছিল শুধু ওই মেয়েটা। ডাকো ওকে। আচ্ছা। তুই বলেছিস? আমি গেটের বাইরে গিয়েছি, আমাকে পিস্তল ধরেছে, আমি সব বলে দিয়েছি। এই মাগি, বলার আগে একটু ভয় করলো না? ও স্যার, আমি একটা পথের ছেলে হইয়া আপনার বাড়িতে এসে আপনার মায়ের অপমান করছি। এর জন্য আপনি আমার জুতা মারবেন, অপমান করবেন, করেন। ইয়েস, তোকে অপমান করে বের করে দেওয়া দরকার। স্যার, আপনি আমারে বাইর করে দিয়ে শান্তি পাইলেও আমার যে দুনিয়ার কোনো শান্তির জায়গা নাই স্যার। কেন রাজারে নতুন জীবন দিলেন? কেন আমার খারাপ লোকের কাছ থেকে সরাই আনলেন? কেন মানুষের দোয়া নিতে শিখাইলেন? কেন স্যার, কেন? এমন কি হয়েছিল যে তুই আমার বাড়িতে গুলি ফোটালি? কি হয়েছে, কাঁদছিস কেন? স্যার, সারা শহরের লোক, সারা দেশের লোক, সারা পৃথিবীর লোক আমার লাথি মারলে আমি যে কষ্ট না পাইতাম স্যার,
আপনার একটা কথাই আমার তার চেয়ে বেশি কষ্ট দিতে স্যার। রাজা, রাজা, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা ছিল। কি হয়েছে বলতো? স্যার, কাল আপনার বাড়িতে ভিডিও করা হইতাছিল, মানুষ আর কুকুরে একসঙ্গে একটা রুটির জন্য পারাপারি, আর সেটা ভিডিও রেকর্ড করা হইতেছিল। আমি নিজের চোখে দেখছি। ওই ক্যাসেট চলে যেত বিদেশে, আমাকে যেই সব দেশ সাহায্য করে সেই সব দেশে। আপনি ঢাকা সরকারি দলের জেলা সভাপতি, এইটারে রং লাগাইয়া ওরা কইতো মানবতা বিরোধী কাজ। এইভাবে একটু একটু কইরা আমাকে দেশটা পৃথিবীর কাছে ছোট হয়ে যাইতেছে স্যার। এমন কাজ করলো? বাবা, বাবা, আমি বুঝতে পারিনি এমন ঘটনা হবে। আমাকে দুজন মেয়ে বোঝালো, আর আমি কোনো কিছু চিন্তা না করে মজা হবে দেখে ভিডিও করে ফেলেছি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। রাজা, আমাকে ক্ষমা করে দাও। সরি মাই সন। না স্যার, ওকে মাফ করে দাও। তুমি না কাল বললে মানুষকে ঘৃণা নয় ভালোবাসো, তবে কেন ক্ষমা করছো না? আমি খোদার কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি যদি সে সময় আসতে না পারতাম, তাইলে আমার একমাত্র আপনজনের ঠিকানা হারায় ফেলতাম। মা ভক্ত ছেলেরা তো সন্ত্রাসী হতে পারে না। ওকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওকে যদি আমার কাছে পেতাম, সম্পূর্ণ বদলে ফেলতে পারতাম। ওর নাম জানবি? রাজা। এই ক্ষণটা বুকে বড় সুখের পিয়াসা, দাও না আমায় তুমি, দাও এসে একটু ভালোবাসা। পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা। মনের দুয়ার দাও না খুলে, বাসর সাজাই এসো ফুলে ফুলে। এসো এসো বন্ধু তুমি, তৃষ্ণাতে আজ মন মরুভূমি। তোমার মাঝে যাব মিশে, সময় এখন দেরি কিসে, ও প্রেম সর্বনাশা। ও পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা। যাবার সময় হয়ে এলো, করে দিলে তুমি এলোমেলো। দূরে গেলে কষ্ট বাড়ে, চাই যে তোমার আজ অভিসারে। যাবার সময় হয়ে এলো, করে দিলে তুমি এলোমেলো। দূরে গেলে ও কষ্ট বাড়ে,
চাই যে তোমার অভিসারে করো ভালোবাসাবাসি, পড়াও তুমি সুখের ফাঁসি, ছোট্ট একটি আশা। ও পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা, বুকে বড় সুখের পিয়াসা, দাও না আমায় তুমি, দাও এসে একটু ভালোবাসা। ও পাগল পাগল